হাই ফ্রেন্ডস, এটা আমার মাশরুম ঘর। এখনও পুরোপুরি টাঙানো হয়নি। এবছর আমার অনেক দেরি হয়ে গেছে মাশরুম করতে। এই কটা বেড তৈরি হয়েছে, আরও কিছু বেড তৈরি হয়ে আছে, উপরে রাখা আছে, যেগুলো এখনও সাদা হয়ে ওঠেনি। এই যে এই ঘড়ির মতো যেটা দেখছি, এটাকে হাইগ্রোমিটার বলে। হাইগ্রোমিটার, এটা ডিজিটাল হাইগ্রোমিটার, হিউমিডিটি মাপে। আর টেম্পারেচারটাও বলে, যদিও টেম্পারেচারের জন্য আমি আলাদা এখানে একটা থার্মোমিটার রেখেছি। এটা টাঙিয়ে নিই। এই মাশরুম চাষে হিউমিডিটি একটা বড় ফ্যাক্টর। হিউমিডিটি আর ফ্রেশ এয়ার। ফ্রেশ এয়ার যদি না থাকে আর হিউমিডিটি যদি ঠিক ডিজায়ার্ড অ্যামাউন্ট না হয়, তাহলে আমার এখানে মাশরুম বেরোবে না। এই বেডগুলো সাদাই হয়ে থাকবে, কিন্তু এই যে ফুটো যেগুলো করা হয়েছে, এখান থেকে আর কোনো মাশরুম বেরোবে না। এই যে আর একটা আমাদের হচ্ছে, এখনো ছোট অবস্থায় আছে। এইটার আবার পরে ভিডিও বানাবো। এগুলো বড় হয়ে যাবে একদিনে অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, বলেছিলাম যে হিউমিডিটি একটা বড় ফ্যাক্টর। তো সেই এই ওয়েদার কন্ডিশন মেনটেন করার জন্য এই আমাদের স্প্রে করতে হয় হিউমিডিটি মেনটেন করার জন্য। এই যে আমরা স্প্রে করে দিতে হয় যাতে আমাদের হিউমিডিটি 70। এই হিউমিডিটি আমাদের 70%-এর উপর রাখতে হবে, তাহলেই মাশরুমটা বেরোবে, নাহলে বেরোবে না। এই বেডগুলোকে দিনে 2 বার ভেজাতে হয়, 2 থেকে 3 বার আমরা ভিজিয়ে দিই। আর এই সব ভিজিয়ে দিলাম। আর এবার এই চটগুলো ভিজিয়ে দিতে হবে, যাতে বেডগুলো শুকিয়ে গেলেও এই চটগুলো ভেতরটাকে হিউমিড করে রাখে 70%-এর ওপর। এইগুলো আমাদের স্প্রে করে ভিজিয়ে দিতে হচ্ছে। কিন্তু যেগুলো বড় বড় ফার্ম হয়, মাশরুম ফার্ম, যেগুলো বড় বড় অনেক বেড, 1000টা বেড থাকে, সেখানে আলাদা করে হিউমিডিফায়ার, যেগুলো মডার্ন যারা বেশি ইনভেস্ট করে তারা হিউমিডিফায়ার লাগায়। ওই হিউমিডিফায়ার মাধ্যমে পুরো ওটা টাইম টু টাইম আমরা ঘরটাকে হিউমিড করে দেবে। দুবার মিস্ট মেকার যেগুলো, সেগুলো আমিও বানাতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। কিন্তু এটা আমাদের এগুলো দেশি জুগাড়ের মাধ্যমে এগুলো আমরা মেনটেন করে থাকি, এবং এগুলো কার্যকরও বেশি। কোনো মেশিনের ওপর নির্ভর হতে হয় না আমাদের। আমরা দেশি জুগাড় দিয়েই কাজ চালিয়ে দিই, এবং মেশিনের চেয়ে ভালো এফেক্টিভ। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে আমরা নিচটাও মেঝেটা ভিজিয়ে দিই, যাতে ঘরটা হিউমিড থাকে।
এরমভাবে রাত্রিবেলা জল কেটে আমাদের কাজ করতে হয়, যদিও কম, তবুও জল কাটতে হচ্ছে। এই শীতের রাতে আমাদের এরমভাবেই কাজ করতে হয়। এই যে ঘর আমি ভিজিয়ে দিলাম, এবার ঘর মোটামুটি রাতটা কাভার হয়ে গেলেই আমরা ইয়ে করবো। তার প্রকৃত হিউমিডিটি বাড়ার পর এই যে এত খেটে জল টল ছেটালাম সব দিকে, তো তার প্রমাণটা হলো এই যে আমরা প্রথমে যখন এটা লাগালাম তখন এটা 66 ছিল, এখন দেখুন এখন বেড়ে গেল, আবার হিউমিডিটি ঘরে বেড়ে গেছে। এবার এদিক দিয়ে ফ্রেশ এয়ারও আসছে, আর ঘরটা ভেজানো হয়ে গেল। এবার রাতটা কাভার হয়ে গেলে আবার আমাকে জল স্প্রে করতে হবে সকালবেলা। বাস, দ্যাটস ইট, গুড নাইট।